عالمية تقوم بهذا المشروع। পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদলাচ্ছে সৌদি আরব। গান বাজনা থেকে সিনেমা নির্মাণ পর্যন্ত দেশের বিনোদন খাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে রিয়াদের প্রশাসন। راح يكون هنا جميع الفعاليات। তবে সম্প্রতি এক সৌদি প্রকৌশলীর ভিডিও প্রকাশের পর মক্কায় সিনেমা হল নির্মাণ নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা ও মসজিদে হারামের কাছাকাছি সিনেমা হল। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পটি হারামের বাইরে আল আবিদিয়া জেলায় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণ করা হচ্ছে। ভিডিওতে প্রকৌশলী দাবি করেছেন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার কাছাকাছি এত বড় বিনোদন প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি সরকার। মক্কা সিনেমা প্রজেক্টের বাজেট 130 কোটি সৌদি রিয়াল। নির্মাণ করছে মডার্ন বিল্ডিং লিডার্স। প্রজেক্টের পরিধি 80,000 বর্গমিটার। এটি বাস্তবায়ন করছে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, যা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগী প্রতিষ্ঠান। 2023 সালে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে $250 কোটি বিভিন্ন প্রজেক্ট দেয়া হয়। সৌদি আরবের কার্যত শাসক হয়ে ওঠার পর দেশকে আমূলে বদলে ফেলার পণ করেন দেশটির তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য সৌদি সমাজের প্রচলিত নিয়ম কানুনকে গোঁড়ামি আখ্যা দিয়ে তা সংস্কারে উঠে পড়ে লাগেন তিনি। এমনকি দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ থাকা অনেক কিছুই এখন সৌদি আরবে বৈধতা পেয়েছে। দীর্ঘ 4 দশক ধরে সৌদিতে সিনেমা নিষিদ্ধ ছিল। 2018 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অনুযায়ী দেশকে পশ্চিমাদের সঙ্গে খাপ খাওয়াতে এবং তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার লক্ষ্যেই বিনোদন খাতে পরিবর্তন আনা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। কেউ এটিকে আধুনিকীকরণ ও নাগরিকদের জীবনযাত্রা উন্নয়নের পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে মক্কার পবিত্র স্থানগুলোর কাছাকাছি বিনোদন কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সৌদি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন নতুন উন্নয়নগুলো মক্কার পবিত্রতার সঙ্গে কোনো আপোষ করবে না। এটি শহরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক বিনোদন ব্যবস্থা চালু করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও রক্ষা করবে। চলতি আগস্টে চূড়ান্ত অনুমোদনের পর নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মেহেরুন নেসা তন্নি, দ্য নিউজ ডেস্ক।